সবাইকে নমস্কার। আমরা আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গন্ডাছড়া মহকুমা কমিটি আপনাদেরকে আহ্বান করেছি যে একটা বিষয়কে কেন্দ্র করে আপনারা অনেকেই জানেন গন্ডাছড়া বর্তমান পরিস্থিতি প্রায় স্বাভাবিক বলা যায়। বাজার হাট চলছে, স্কুল চলছে, স্কুল চলছে তো চলছে স্কুল চলছে, হয়তো কলেজ বন্ধ হইতে পারে বিভিন্ন কারণে, কিন্তু পরিস্থিতির কারণে নয়। গতকাল 22 জুলাই আমাদের সিপিআইএমের রাজ্য সম্পাদক এবং ত্রিপুরা বিধানসভার বিরোধী দলের মাননীয় নেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়, তার নেতৃত্বে 3 জন বিধায়ক, একজন প্রাক্তন মন্ত্রী আর একজন প্রাক্তন বিধায়ক সহ ওনাদের সঙ্গে কিছু মিডিয়া আছেন, তারা আমবাসা হয়ে গন্ডাছড়ার উদ্দেশ্যে আসেন। ডাঙ্গাবাড়ি গন্ডাছড়া প্রায় সীমান্তে, আমবাসা গন্ডাছড়া সীমান্তে ডাঙ্গাবাড়িতে গন্ডাছড়া আরক্ষা প্রশাসন তাদেরকে আটকে দেয় এবং এদিকে কংগ্রেসের সভাপতি এবং বিধায়ক সুজিত রায় বর্মন সহ তাদেরকেও অমরপুর হয়ে গন্ডাছড়া আসছিলেন, সম্ভবত বাবুসাই পাহাড়ের মধ্যে তাদেরকে আটকে দেন। যুক্তি একটাই, 163 দ্বারা এখন যে কেন্দ্রীয় সরকার নতুন আইন চালু করেছে, এটাকে যুক্তি দেখিয়ে গন্ডাছড়াতে আসতে দিল না। গত 12 জুলাই এখানে অবাঞ্ছিত জাতি উপজাতি মানুষের মধ্যে অল্প সংখ্যক দুষ্কৃতিকারীর দ্বারা উপজাতি বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমরা খবর পাইলাম যে 180 পরিবার, তার ফ্যামিলির সংখ্যা, জনসংখ্যা হইল প্রায় 400, গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যে তারা অবস্থান করছে, তারা শিবিরে আছে। তো স্বাভাবিক কারণে এখানে সারা রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সমাজসেবী সংস্থা, তাদের সঙ্গে কথা বলা, কীভাবে আসেন, কীভাবে তারা সুরাহা চাইছেন, তাদের ডিমান্ড কি জানবার জন্য ইচ্ছুক। যেমনি আছে তেমনি তাদের কর্তব্য, তো তাদেরকে আটকে দিল আরক্ষা প্রশাসন, আসতেই দিল না। এই ঘটনায় আমরা সরকারের এই সিদ্ধান্ত, মহকুমা আরক্ষা প্রশাসনের এবং মহকুমা প্রশাসনের যে উদ্যোগে আমরা নিন্দা জানাচ্ছি। এটা ঠিক নয়, এটা গণতন্ত্রের উপরে একটা হস্তক্ষেপ। 163 মানুষের জন্য তো, কিন্তু যার যার অধিকারকে প্রয়োগ করা, যার যার নাগরিকের অধিকার আছে। তিনি বিরোধী দল নেতা মাননীয় জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিধায়ক সুধন দাস, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া মহোদয়, আরও 3 জন বিধায়ক সহ তারা ত্রিপুরা রাজ্য বিধানসভা জনগণের নির্বাচিত, তারা আসবে না? এখানে অসহায় পরিবারের সঙ্গে কথা বলবো না? তারা সরকারের কাছে কি পেল না পেল, তাদের ডিমান্ড কি, কি অবস্থান করছে, তারা জানবো না? তাদেরকে আসতে দিল না। এটা গণতন্ত্রের উপরে হস্তক্ষেপ এবং ব্যক্তি স্বাধীনতা উপরে হস্তক্ষেপ বলে আমরা মনে করি। এটা কতদিন চলবে জানি না, কিন্তু এটা সরকারের, এটা ভীতির কারণ। কিসের ভয়? তারা যদি আপন মনে শান্তির জন্য, সম্প্রীতির জন্য, মানুষের জন্য যদি কল্যাণই করে থাকে, তাহলে সকলে সহযোগিতা চাই।
আমাদের পার্টির পক্ষ থেকে আমরা সবাই তাদের খোঁজখবর রাখছি, বাড়ি ঘরে কালকে তো গেলাম আমরা যে শৈলেশ দাস ওতপ্রোতভাবে জড়িত আছে, ধনঞ্জয় বাবু হাজারি, সুশান্ত হাজারি বাবু, আমরা সহ সমস্ত গোটা পার্টি আমরা খবরাখবর রাখতেছি কেমন চলছে, টাকা পাইছেন কিনা, কবে তারা তাদের বাড়ি ঘরে যেতে পারবো। কালকে তো আমরা বিশকাট এলাকায় ঘুরে দেখলাম তাদের যে এখন বাড়িঘর নাই, জিনিসপত্র সব কে বা কারা নিয়ে যাচ্ছে। দ্রুত এখানে নিরাপত্তা চাই, কে বলবো, আমরাই তুলব। এবং যারা জনপ্রতিনিধি কংগ্রেসের সুদীপ রায় বর্মন, বিধায়ক মহোদয় আশিস শাহ সভাপতি, নিঃসন্দেহে তারও কর্তব্য আছে, বিরোধী দল তারও কর্তব্য আছে। তো আজকে এটাকে তারা কণ্ঠরোধ করে দিল। আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য প্রাক্তন বিধায়ক কমরেড ললিত আলোচনা করছেন, আলোচনা এর বাইরে না। আমরা আক্রান্ত যে পরিবার প্রত্যেকটা বাড়িতে আমরা গেছি আমাদের পার্টির টিম কইরা। এখানে আমরা যেটা লক্ষ্য করছি যে কলেজ পড়ুয়া কিছু ছেলে মেয়ে আছে, তারা খুব কাতর অনুরোধ জানাইতেছে সরকারের কাছে। তারা 25 তারিখ পরীক্ষা, কি পরীক্ষা দিব তারা, ড্যাশ পর্যন্ত নাই, বই খাতা তো নাই। আক্রান্ত পরিবারের আমরা যে আক্রান্ত পরিবারগুলিতে গেলাম, এখানে দেখলাম যে এই ছেলে মেয়েগুলি কলেজে পড়ে কিন্তু এরা পরীক্ষা। তো আমরা সরকারের কাছে আবেদন করব যে এখানে গন্ডাছড়া কলেজে পড়ে তারা, গন্ডাছড়া কলেজের পরীক্ষাটা কোনোভাবে পাঠানো যায় কিনা এবং কিভাবে তাদের পরীক্ষাটা পরবর্তী সময়ে নেওয়া একটা ব্যবস্থা যেন করা, মানে তাদের জীবনটাই বরবাদ হয়ে যাবে। 1 বছর গ্যাপ হয়ে যেমন মানে কি বিশাল ব্যাপার। তাদের জন্য একটা বিকল্প চিন্তা যেন সরকার করে, এই কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যারা আছে। এছাড়া এখানে অতি দ্রুত ললিতদা এখানে বলছে অতি দ্রুত তাদেরকে বাড়ি ঘরে পাঠানো। এমনিতেই আপনারা বাড়ি জানগা, পরিবেশ স্বাভাবিক হয়ে গেছে, এই কথা কইলি তারা এখন যেতে পারতো না। তাদের উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে যায়, তাদেরকে বাড়িতে পাঠানো। অন্তত ঘর তো একটা করো নাই, চলে একটা ঘর তো করতে হইব, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হইব। পাঠানো এই যে ছেলে মেয়েরা আছে তাদের বই খাতাপত্র এগুলি আমরা ডেপুটেশনেও উল্লেখ করছি, কইছে তাদের ড্যাশ বই খাতাপত্র দিব, কিন্তু এদের তো পড়াশোনা হইতেছে না। এই যারা বিভিন্ন স্কুলে পড়তেছে, 12-এ পড়তেছে, 11-এ পড়তেছে, এবার মাধ্যমিক পরীক্ষার্থী, সামনে যে মাধ্যমিক পরীক্ষা 12 ফাইনাল দিব, এরকম ছেলে মেয়ে আছে, তারা শরণার্থী শিবিরে আছে, তারা কি পরীক্ষা দিব? তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে অন্তত তাদেরকে বাড়ি ঘরে পাঠানো, ছেলে মেয়েদের পড়াশোনার পরিবেশ তৈরি করার জন্য আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করতেছি যে অতি দ্রুত তাদেরকে বাড়ি ঘরে পাঠান, আর নইলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এই 400 পরিবার লোক, 180 পরিবার, 400 লোক শিবিরে আছে। কিছু কিছু লোক আছে যারা বাড়ি ঘর পোড়া গেলেও তারা শিবিরে গেছেন। একটা ঘর রয়েছে, তারা রয়েছে দুর্গাপুরের থেকে, কেউ গেছে না, তারা বাড়ি ঘর পোড়া গেছে কিন্তু তারা শিবিরে গেছে না। তারা গেলে তো শিবিরে 400 লোক আরো বাড়বে। এই 400 লোক যে আছে এই শিবিরে, এখানের মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে। এই ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ গড়ে তোলার জন্য প্রথম কাজটা হলো তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে এবং উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া ঘর নির্মাণ করে তাদেরকে বাড়িতে পৌঁছানো। এটা সরকারের আমরা মনে করি প্রথম কাজ। কতদিন চলবো জানি না, কিন্তু চিরদিন আটকে রাখতে পারবো না। জিতেন চৌধুরী একবারে আর আসবেই, আমাদের বাম প্রতিনিধি দল আসবেই, গন্ডাছড়া আসতে সুযোগ দিতেই হবে। এবং আপনারা জানেন সবাই, আমরা কালকে কথা বললাম, এখন পর্যন্ত 25,000 টাকা করে দিয়েছে, কেউ পায় কেউ পায় না, এমনই তো। কিছু কিছু লোক পাইছে, কিছু কিছু এখনো পাইছে না। তো দ্রুত তাদেরকে দেওয়া হোক এবং দ্রুত তাদের সম্পত্তি, এখানে বাড়িঘর, জুট জমি, রাবার বাগান
নানান রকম বাঁশের পুকুর, তারা এই সম্পত্তি 20 কাঠের কথা বলছে এবং 6 কাঠ 7 কাঠের কথা বলছে, 30 কাঠ। তারা এখানে কতদিন থাকবো এই শিবিরে? দ্রুত আমরা এখান থেকে আজকে আপনাদের মাধ্যমে সরকারের প্রথম এখানে বাড়ি করে যাওয়ার ব্যবস্থা করো, নিরাপত্তা ক্যাম্প স্থাপন করা, 20 কাঠ এবং 30 কাঠ, 6 কাঠ 7 কাঠ জায়গা দুর্গাপুর এবং পিছলিগাছ। এখন এসপিও ক্যাম্প একদম পরিত্যক্ত, 2-3 লাঠি নিয়ে থাকে, লাঠি এই ঘটনায় তো পালিয়ে গেছে বল নাকি কৃষ্ণপুরের এসপিও ক্যাম্প, ওই এমআর দাসপাড়া। আমরা বামফ্রন্ট সরকার আমাদের মধ্যে যেটা নিরাপত্তা দেওয়ার জন্য নন ট্রাইবেল এলাকায়, সেখানে ট্রাইবেল এলাকাও আছে এসপিও ক্যাম্প, এখন নাই, অনেকটা করছে। আমরা সেদিন দাবি করছি এসপির সঙ্গে মহকুমা প্রশাসনের সঙ্গে দ্রুত দিতে হবে, আপনাদের মাধ্যমে আমাদের জানতে চাই। এবং ওই যে মারা গেছেন তাদেরকে সরকারি চাকরি একটা 50 লক্ষ টাকা দিতে হবে। আমরা আমরা মালিকের বিয়েতে পরমেশ্বরের বাবা, শহীদের বাবার সঙ্গে পরিবার সঙ্গে আমরা কথা বলেছি কালকে। তারা কি কথা বলছে কি আমার ছেলে যে খুন হলো মাত্র 6 লক্ষ টাকায় শেষ, এটা ক্যাশের বিনিময়ে যদি হয় তাকে আমি ফেরত দিব বলছি, সকলের সামনে কালকে বলল। তো তিনিও সন্তুষ্ট না, টাকার বিনিময়ে ছেলে পাওয়া যাবে এরকম না। প্রশাসন দ্রুত এই পরিবারের ক্ষতিপূরণ এবং স্থায়ী একটা চাকরি ব্যবস্থা করা হোক। আর নন ট্রাইবেল 180 পরিবার, তাদেরকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, পুনর্বাসনে ক্ষতিপূরণ ব্যবস্থা করতে হবে। শান্তি আমরা বলছিলাম এখনো শুরু করা হয় না, এসপির সঙ্গে বলেছি। এখনো জাতীয় উপজাতির মধ্যে ভয়ভীতি আছে, গ্রামে গেলে এখন নন ট্রাইবেল একজন অটো চালক, যান চালক, তারা ভয় পাচ্ছে। তাদেরকে নিরাপত্তার বিষয়ে খোঁজখবর সমস্ত টিএসআর ক্যাম্প, বিএসএফ ক্যাম্প, এসপি ক্যাম্প, আরও প্রশাসন, তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হোক, খোঁজখবর নেওয়া হোক। মানুষ চলতেই হতো, খাইতেই হতো, বাঁচতেই হতো। এবং এখানে শান্তি সভা বিভিন্ন বাজারগুলির মধ্যে আমরা বলছি তারা দ্রুত চালু করা হোক, আপনাদের মাধ্যমে আমরা আহ্বান করছি। আমাদের দাবি একটাই, আমাদের শান্তি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, এটা স্থায়িত্ব করবার জন্য শাসক দল তার ভূমিকা বিরাট, আমাদেরও দায়িত্ব আছে। জাতীয় উপজাতি আমরা সেই 50 বছর আগে গন্ডাসরাদের বসবাস করছে, এরকম আমরা থাকতে চাই। আমরা একসঙ্গে আসি, একসঙ্গে থাকতে হইব, খাইতে হইব, চলতে হইব, বাঁচতে হইব। আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের নানান রকম অধিকার, এখানেই আমরা মিলেমিশে থেকে আমাদেরকে নতুন প্রজন্মকে বড় করে তুলতে হইব, এটা আমাদের ভাবনা। অন্য এখানে আমাদের কমরেড আছে, তারা যদি কিছু থাকে। আমার বক্তব্য হলো, গত 7 জুলাই এখানে গন্ডাছড়া 30 কাঠ কলেজ ক্লাব প্রাঙ্গণে একটা আনন্দ মেলা চলছিল। এখানে একটা ছেলে কলেজ পড়ুয়া পরমেশ্বরিয়া, ওনার উপরে আক্রমণ হয় আমরা জানতে পারলাম। কিছু বিষয় নিয়ে ঝগড়া হয়। তো স্বাভাবিকভাবে এখান থেকে গন্ডাছড়া হসপিটাল থেকে ওনাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় রেফার করা হয়। তো 7 তারিখ ঘটনা হয়, 8 তারিখ আমাদের গন্ডাছড়া মহকুমা শাসকের অফিসে একটা সর্বদলীয় সভা, আমরাও উপস্থিত ছিলাম, এখানেও আলোচনা হয়েছে। তার পরবর্তী সময় আমরা জানতে পারলাম এখানে 12 তারিখ ছেলেটা যখন মারা যায়, এখানে দুপুরবেলা থেকেই বাজার টাজার দোকান বন্ধ করে একটা অজানা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তো প্রশাসনের নজরে ছিল ব্যাপারটা। তো সম্পূর্ণভাবে প্রশাসন এবং শাসক দল ব্যর্থ। শাসক দল যদি সদিচ্ছা থাকতো তাহলে এরকম দুঃখজনক ঘটনা হয় না গন্ডাছড়াতে। এবং দেখলাম ইদানিং বিজেপির নেতৃত্বরা, বিশেষ করে গত 15 তারিখ মন্ত্রী টিঙ্কু রায়ের নেতৃত্বে, রামপদ জমাতিয়া সহ সুবল ভৌমিক, তাদের নেতৃত্বরা এখানে আছে, প্রাক্তন এমপি সহ,
ওরা ওইখানে বলার চেষ্টা করে এটা বিরোধী দল সিপিএমের চক্রান্ত করে। তো আমরা বলবো সম্পূর্ণভাবে শাসক দল এবং প্রশাসন ব্যর্থ, তাদের সদিচ্ছা নাই, তার জন্য এই ঘটনা দুঃখজনক ঘটনা হয়ে গেছে গন্ডাছড়ায়। এরকম যাতে আরও পরবর্তী সময় না হয় আমরা আবেদন রাখব এবং দ্রুত এই পরমেশ্বরিয়া তো মারা গেছে, ওনার পরিবারকে ললিতা বলছিলেন আমাদের নেতৃত্ব, তার পরিবারকে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ আমরা বলছি 50 লক্ষ টাকা দিতে হবে এবং সরকারি একজন চাকরি দিতে হবে এবং যারা ওই ঘটনায় জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় এটা আমরা চাই। এবং ক্ষতিগ্রস্ত যারা নন ট্রাইবেল এখানে আছে প্রায় 180 পরিবার, যেটা জানতে পারলাম আমরা, এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে দ্রুত সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাদের বাড়িঘরে যাওয়ার জন্য প্রথমে নিরাপত্তা, তারপরে ক্ষতিপূরণ পর্যাপ্ত পরিমাণে দেওয়া হোক, এটাই আমাদের দাবি থাকবে। এবং এখানে এলাকায় এখন বর্তমান সময়ে আমরা দেখছি পরিস্থিতি মোটামুটি একটা ইয়াতে আছে, কন্ট্রোলে আছে প্রশাসনের এবং স্বাভাবিক আছে। এখানে গতকালের ব্যাপারটা বলছে প্রশাসনই উল্টা এখানে আতঙ্ক ছড়াবার জন্য চেষ্টা করছে, যাতে বিরোধী দলের লোক এখানে তাদের সঙ্গে দেখা করতে না পারে, এখানে যাতে না আসতে পারে। এর জন্যই প্রশাসন গতকাল সকালেও দেখলাম একেবারে রোড মার্চ করে মাইকিং করে মানুষকে আতঙ্ক ছড়াবার জন্য চেষ্টা করছে। এটা ঠিক না, এটা গণতন্ত্রের উপর হস্তক্ষেপ, ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ, এটা আমরা তীব্রভাবে নিন্দা জানাই। যাতে আগামী দিনে শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনবার জন্য প্রশাসনিকভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। বিভিন্ন বাজারে আমাদের প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা সরকারিভাবে প্রশাসন উদ্যোগ নিয়ে শান্তি সভা করে মানুষকে বোঝানো এবং মানুষকে আশ্বাস যাতে বিশ্বাস ফিরিয়ে আনা যায় এই ব্যবস্থা গ্রহণ করা।